হ্যালো ভিউয়ার্স, আমি আবারও চলে আসলাম আরও কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ নিয়ে, যেগুলো প্রায় পরীক্ষা চাকরি পরীক্ষাগুলোতে আসে। তবে শুরু করা যাক, আমরা আর কোনো দেরি করব না। আম, উপায় উপায় শব্দ দিয়ে, যার অন্য উপায় নেই, অনন্য পায়। এই অনন্য পায়, অনন্য গতি, তারপরে অনন্য মনা, এরকমের যে শব্দগুলো আছে, তার থেকেই অনন্য পায়ের শব্দটা বানানটা অনেক একটু অন্যরকম। এই বানানটা দেখতে হবে অনন্য পায়, কারণ প্রায় বিভিন্ন চাকরি পরীক্ষায় আমরা পারা জিনিস শুধু বানান ভুল হওয়ার কারণে সেই পারা জিনিসই আমাদের মিস হয়ে যায়, আমাদের নাম্বার পাই না, উল্টো নাম্বার কাটা যায় অনেক ক্ষেত্রে। ওকে, যার কোনো উপায় নেই, নিরুপায়। আপনারা সবসময় বানান দেখবেন এবং বানানটা একবার লেখার চেষ্টা করবেন। আদি, আদি থেকে অন্ত পর্যন্ত, আদ্যপান্ত বা আদ্যন্ত। আদি নাই যাহার অনাদি, আদি নাই যার অনাদি। আচ্ছা, অহং, অহং শব্দ দিয়ে, অহং বা আত্মা সম্পর্কে অতিশয় সচেতনতা। তার মানে আমরা একটা যেটা বুঝতে পারি, অহং মানে আত্মা। আচ্ছা, অহং বা আত্মা সম্পর্কে অতিশয় সচেতনতা, অহমিকা, অহমিকা। তারপরে অহংকার নেই যার, নিরহংকার। আচ্ছা, মান, উড়িয়া যাইতেছে যাহা উদীয়মান বা উড্ডীন, উড্ডীন বা উদীয়মান। উদয় হইতেছে এমন, উদীয়মান। সূর্য যেমন উদয় হয়, উদীয়মান সূর্য। উপচিয়া পড়িতেছে এমন, উপচিয়মান। এটা বানান দেখতে হবে, উপচিয়, চয়ের উপর দীর্ঘইকার। আর উপচাইয়া পড়িতেছে এমন, যেমন আমরা কল্পনা করতে পারি চায়ে দুধের পাতিল থেকে দুধ উপচে পড়ছে, এই আর কি। তারপরে বিবাদ করিতেছে এমন, বিবদমান। এখানে বিবদমান লিখেছে, এখানে বিবাদও না, বিবদমান লিখেছে। বিবাদও হবে না, বিবদ, বয়স্কার বদ, ময়কার মা ন, বিবদমান। সর্বদা ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে, তত সংসরমান। বানানটা খুবই ইম্পর্টেন্ট। সর্বদা ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে, তত সংসরমান, তত সংসরমান। যে আবার দুলছে, তদুল্যমান। পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যা, দেদীপ্যমান। যা দীপ্তি পাচ্ছে, দীপ্তিমান বা দেদীপ্যমান, সেম। আচ্ছা, দগ্ধ হইতেছে যাহা, দজ্জমান। আচ্ছা, দগ্ধ হইতেছে যাহা, দজ্জমান, দজ্জ, দ হ জ ফলা মাইকার মান, দজ্জমান। তারপরে যা পুনঃ পুনঃ জ্বলিতেছে, যা জ্বল্যমান। এগুলোর বানান দেখতে হবে। যা ক্রমাগত রোদন করেছে, রোরুদ্যমান। বানান দেখতে হবে, প্রায় কাছাকাছি শব্দগুলো। আচ্ছা, যা কাঁপছে, কম্পমান। আচ্ছা, মধুকর বা মাধুকরী, যে ব্যক্তি এক দরজা থেকে অন্য দরজায় ভিক্ষা করে বেড়ায়, বা পরিব্রাজকের ভিক্ষা, তাকে মাধুকরী বলে। দেখুন, মাধুকরী কত একটা ভালো শব্দ, বা কত একটা মধু মধুময় শব্দ, বাট এটার ব্যাখ্যাটা কিন্তু একজন ভিক্ষুক, যে ব্যক্তি এক দরজা থেকে অন্য দরজায় ভিক্ষা করে বেড়ায়, তাকে আমরা মাধুকরী বলি। এইটা অনেকটা অকল্পনীয়, কারণ শব্দটা তো আরও ভালো উৎকৃষ্ট কিছু মিন করতে পারতো। যাক, কোনো সমস্যা নেই। বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রাহক, মাধুকর। বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রাহক, তাকে আমরা মাধুকর বলি। মধু পান করে যে, মধুকর। মাধুকরী, মাধুকর, মধুকর। যে মধু পান করে তাকে মধুকর বলে। মৌমাছি মধু পান করে। আচ্ছা, সুপ্ত বা উপ্ত। আচ্ছা, এই শব্দটি যেমন ঘুমে আচ্ছন্ন যে, ঘুমন্ত, ঘুমে আচ্ছন্ন যে ঘুমন্ত, এটাই স্মার্ট তবে এটাকে সুপ্তও বলা যেতে পারে। যা বপন করা হয়েছে, উপ্ত। এটা খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষাগুলোতে আসে। যা বপন করা হয়েছে তাকে বলা হয় উপ্ত। তার মানে যা বপন করা হয়েছে তাকে উপ্ত বলা। কেন উপ্ত বলা হয়? কারণ যা বপন করা হয়েছে তা মাটির উপরে চলে আসে। আপনি মাটিতে একটি বীজ বপন করলে সেটা সেটা গজিয়ে মাটির উপরে চলে আসে, জন্য উপ্ত বলেন। খ্যাতি, যার বিশেষ খ্যাতি আছে, বিখ্যাত। যার খ্যাতি আছে, খ্যাতিমান। যার বিশেষ খ্যাতি আছে, মানে খ্যাতি তো সবারই প্রায় অলমোস্ট অনেকেরই থাকে, বাট যার বিশেষ খ্যাতি আছে বা ওই সেক্টরে সে অন্য অনেকের মধ্যে অন্যতম, তাকে বলে বিখ্যাত। আর যার খ্যাতি আছে তাকে খ্যাতিমান। দর্শক, আজ এই পর্যন্তই থাক।
আমরা পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ বাগধারা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন, আমার সাথেই পড়ালেখা করুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, আর শেয়ার অথবা কমেন্টও করতে পারেন, এবং বেল আইকন বাটনে ক্লিক করে আমার পাশে থাকেন। ধন্যবাদ। টাটা, বাই বাই।